নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটি টিচিং এট দি রাইট লেভেল অর্থাৎ টিআরএল এর উপর। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, নতুন শিক্ষাবর্ষ ইতিমধ্যে শুরু হয়েছে। আর নতুন শিক্ষাবর্ষ শুরুর সাথে সাথে স্কুল পর্যায়ে টিআরএল এর সাথে সম্পর্কিত যে কাজগুলো করণীয় সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। টিআরএল ট্রেন্ড যে সকল টিচারগণ আছেন তারা ইতিমধ্যে এইবারের বেসলাইন অ্যাসেসমেন্ট ইতিমধ্যে কমপ্লিট করেছেন এবং বেসলাইন অ্যাসেসমেন্টের তথ্যগুলো ইতিমধ্যে কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন বা লিপিবদ্ধ করে রেখেছেন। এইবার তথ্যগুলো অনলাইনে আপডেট করে দিতে হবে। লাইক প্রিভিয়াস ইয়ার শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে তথ্যগুলো অনলাইনে আপডেট করা যাবে। তো আপনারা সবাই নিশ্চয় অপেক্ষায় ছিলেন যে এইবারের বেসলাইন অ্যাসেসমেন্টের তথ্য কখন অনলাইনে আপডেট করা যাবে। আপনাদের জন্য সুখবর, আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে এখন আপনারা বেসলাইন অ্যাসেসমেন্টের তথ্যগুলো অনলাইনে আপডেট করে দিতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে শিক্ষা সেতু অ্যাপে গিয়ে এইবারের টিআরএল এর সাথে সম্পর্কিত বেসলাইন অ্যাসেসমেন্টের তথ্যগুলো কিভাবে অনলাইনে আপনারা আপলোড করতে পারবেন, আপডেট করতে পারবেন। তো এই ভিডিও সকল টিআরএল ট্রেন্ড যারা শিক্ষক বা শিক্ষয়িত্রী আছেন তাদের অবশ্যই কাজে লাগবে, বা যারা অনলাইনে ডাটা আপডেশনের কাজ করেন তাদেরও অবশ্যই কাজে লাগবে। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। যদি সম্ভব হয় ভিডিওটির পরবর্তী অংশ ফুল স্ক্রিনে দেখুন, তখন পুরো জিনিসগুলো দেখতে এবং বুঝতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। তো টিআরএল বেসলাইন অ্যাসেসমেন্ট ডাটা অনলাইনে আপডেশনের কাজ করার জন্য প্রথমে শিক্ষা সেতু অ্যাপটি ওপেন করে নিতে হবে, তারপর স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ড ওপেন হবে। স্কুলের ড্যাশবোর্ডে অনেকগুলো আইকন রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এবার একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে এবং ডান দিকে লক্ষ্য করতে হবে একটি আইকন পাবেন, লেখা রয়েছে টিএআরএল। তো এবার এই আইকনে ক্লিক করতে হবে। আপনাদের একটি কথা এখানে বলে রাখি, টিএআরএল বেসলাইন অ্যাসেসমেন্টের ডাটা যে ডাটা ক্যাপচার শিটে আপনারা রেকর্ড করে রেখেছেন বা ক্যাপচার করে রেখেছেন, অনলাইন ডাটা আপডেশনের কাজ করার সময় উক্ত ডাটা ক্যাপচার শিট হাতের নাগালে অবশ্যই রাখবেন এবং সেই ডাটা ক্যাপচার শিট দেখে দেখে তথ্যগুলো সঠিকভাবে অনলাইনে আপডেট করে দেবেন। যাই হোক, টিএআরএল বেসলাইন অ্যাসেসমেন্ট ডাটা অনলাইনে আপডেট করার জন্য টিএআরএল এই আইকনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে দেখুন অরেঞ্জ রঙের একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে বেসলাইন অ্যাসেসমেন্ট। এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজ ওপেন হয়ে গেল। উপরে লক্ষ্য করুন লেখা রয়েছে বেসলাইন অ্যাসেসমেন্ট। নিচে দেখুন ক্লাস 3 ওপেন হয়ে গেল। তো এখানে ক্লাস 3 এর সাথে সম্পর্কিত টিআরএল বেসলাইন অ্যাসেসমেন্ট ডাটা আপডেট করে দিতে হবে। দুটি পয়েন্ট আছে, শুরুতে আছে টোটাল এনরোল স্টুডেন্টস। তো ওই পার্টিকুলার ক্লাসে ওই পার্টিকুলার স্কুলে কতজন ছাত্রছাত্রী এনরোল হয়ে আছে সেই হিসাব এখানে দেখবেন লেখাই আছে। নিচের পয়েন্ট টোটাল টেস্টেড স্টুডেন্টস। তো আউট অফ টোটাল এনরোল স্টুডেন্টস কতজন ছাত্রছাত্রীদের টেস্ট করা হয়েছে সেই সংখ্যা নিচে লিখে দিতে হবে। পরবর্তীতে নিচে লক্ষ্য করুন লেখা রয়েছে গো টু ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। তো ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টে যাওয়ার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এই পার্ট ওপেন হয়ে গেল। এই পার্টে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের তথ্যগুলো আপডেট করে দিতে হবে, লিখে দিতে হবে। তো ডাটা ক্যাপচার শিট অনুযায়ী কতজন ছাত্রছাত্রী বিগিনার লেভেলে রয়েছে এখানে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। একইভাবে লেটারে কয়জন রয়েছে, ওয়ার্ডে কতজন রয়েছে, প্যারাগ্রাফে কতজন রয়েছে এবং স্টোরিতে কতজন রয়েছে সেগুলোর হিসাব এক এক করে সঠিকভাবে লিখে দিতে হবে। তারপর নিচে লক্ষ্য করুন লেখা রয়েছে গো টু অ্যারিথমেটিক অ্যাসেসমেন্ট। এবার এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে পরবর্তী পার্ট ওপেন হয়ে গেল। এই পার্টে অ্যারিথমেটিক অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত যে তথ্যগুলো পেয়েছেন এগুলো লিখে দিতে হবে। বিগিনার লেভেলে কতজন আছে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। একইভাবে ডিজিটস 1 to 9 কতজন পেয়েছেন লিখতে হবে। ডিজিটস 10 to 99, সাবস্ট্রাকশন, ডিভিশন, এইভাবে এই লেভেলগুলোতে কতজন ছাত্রছাত্রী
পেয়েছেন সঠিকভাবে লিখে দিতে হবে। সবশেষে গো টু নেক্সট ক্লাস এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে ক্লাস 3 এর দেওয়া তথ্যগুলো অনলাইনে সেভ হয়ে গেল এবং পরবর্তী ক্লাস দ্যাট ইজ ক্লাস 4 ওপেন হয়ে গেল। এগেইন এখানে দুটি পয়েন্ট আছে, টোটাল এনরোল স্টুডেন্টস দেখবেন লিখেই আছে, টোটাল টেস্টেড স্টুডেন্টস এর তথ্য নিচে লিখে দিতে হবে। গো টু ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এই পার্ট ওপেন হয়ে গেল। এই পার্টে সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তথ্য এক এক করে লিখে দিতে হবে। পরবর্তীতে আছে গো টু অ্যারিথমেটিক অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। নেক্সট পার্ট ওপেন হয়ে গেল। এই পার্টেও সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তথ্য লিখতে হবে। তারপর গো টু নেক্সট ক্লাস এটাতে ক্লিক করতে হবে। ক্লাস 4 এর তথ্যগুলো অনলাইনে সেভ হয়ে গেল এবং ক্লাস 5 ওপেন হলো। দুটি পয়েন্ট আবারও এখানে আছে, টোটাল এনরোল স্টুডেন্টস লেখাই আছে, টোটাল টেস্টেড স্টুডেন্টস এখানে নির্দিষ্ট জায়গায় লিখে দিতে হবে। গো টু ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। উক্ত পার্ট ওপেন হয়ে গেল। এই পার্টে তথ্যগুলো এক এক করে আপডেট করে দিতে হবে। তারপর গো টু অ্যারিথমেটিক অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। নেক্সট পার্ট অর্থাৎ লাস্ট পার্ট ওপেন হয়ে গেল। এখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তথ্যগুলো ভালোভাবে দেখে শুনে আপডেট করে দিতে হবে। তো সব তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর নিচে দেখুন ফিনিশ বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই বাটনে ক্লিক করলে ক্লাস 5 এ দেওয়া তথ্য তথা সম্পূর্ণ টিআরএল বেসলাইন অ্যাসেসমেন্টের দেওয়া তথ্যগুলো অনলাইনে আপডেট হয়ে যাবে। তো এই হলো সম্পূর্ণ প্রসেস, টিআরএল বেসলাইন অ্যাসেসমেন্ট ডাটা কিভাবে অনলাইনে আপডেট করা যায়। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। তো স্কুল লেভেলে কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন। এই ভিডিও দেখা হয়ে গেলে এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই রাখছি। ধন্যবাদ।